ফ্রান্স বেলজিয়াম কালকে একটা দুর্দান্ত খেলা হয়েছে। আমার কাছে এমন মনে হয়েছিল যে খেলাটা 0-0 গোলে ড্র হবে। এরপরে এক্সট্রা টাইম দেবে, এক্সট্রা টাইমেও 0-0 গোলে ড্র হবে। এরপর ট্রাইব্রেকারে খেলার ফলাফল নির্ধারণ হবে। কিন্তু দুর্ভাগ্যক্রমে 82 মিনিটে গিয়া বেলজিয়ামের এক প্লেয়ার আত্মঘাতী গোল খেয়ে বসেছে। তাছাড়া কিন্তু কোনো কায়দায় কোনো দল গোল দিতে পারতেছিল না। ফ্রান্সে দেখেন, ফ্রান্স ওয়ার্ল্ড কাপের রানার আপ দল, তার আগের বার চ্যাম্পিয়ন ছিল। গ্রিজম্যান আছে, তারপরে এমবাপ্পে আছে, চুয়ামিনি আছে, কি নাই ফ্রান্সের। অথচ বেলজিয়ামের বিপক্ষে একটা গোল দিতে তারা পারতেছিল না। আবার বেলজিয়াম কিন্তু আগের মতো সেই দল নাই। আগে যে বেলজিয়াম খুব ভালো খেলতো, এখন কিন্তু অতটা ভালো বেলজিয়াম খেলতে পারতেছে না। যদিও এখনও লুকাকু আছে, কেভিন ডি ব্রুন আছে, কিন্তু তারপর আমার কাছে মনে হয় গোলকিপারে কর্তোয়া নাই, এটা একটা বিশাল বড় লস বেলজিয়ামের জন্য। আর ডিফেন্সে অনেকটাই ঘাটতি আছে, মিডফিল্ডেও অনেক ঘাটতি আছে। কিন্তু ফ্রান্সে কিন্তু এই ধরনের কোনো ঘাটতি নাই ভাই। কি প্লেয়ার ফ্রান্সে! চুয়ামিনি মিডফিল্ড কাঁপায় দিছে, তারপর কান্তে ছিল, রাবিওট ছিল। ডিফেন্সে যদি দেখেন কি নাই, কত স্ট্রং দল, অথচ একটা গোলের জন্য কালকে পুরো হাহাকার করছে। এমবাপ্পে তো পাগল হয়ে গেছিল গোলের জন্য। গ্রিজম্যান খুব দুর্দান্ত খেলছে, কিন্তু গোল পায় নাই। শেষ সময় গিয়া আত্মঘাতী গোলটা না হলে কিন্তু আমার মতে গোল শূন্য ড্র হলেই ম্যাচটা ভালো হতো, এবং গোল শূন্য ড্র হওয়ারই কথা ছিল। তারপরও ফ্রান্সের জেতা দরকার ছিল ভাই। এবার ইউরো 2024-এর অন্যতম ফেভারিট হচ্ছে ফ্রান্স। তো ফ্রান্সের আসলে আরও অনেকটা ভালো খেলা উচিত ছিল, যেটা ফ্রান্স খেলতে পারে নাই। তবে সামনে ফ্রান্স যত সামনে যায়, ফ্রান্স তত ভয়ানক হয়। আমি শিওর কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনালে ফ্রান্স দুর্দান্ত ভালো খেলেই কাপটা নিয়ে যাবে।